আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সকলকে মাম্মি এন্ড জেরিনের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকে বৃহস্পতিবার, আর আজকের ভিডিওটি আমি সকাল 6টা থেকেই শুরু করেছি। রান্নাঘরে এসে প্রথম কাজ হলো রাত্রে যে থালা বাসনগুলি ধুয়ে রাখি আমি প্রতিদিনই, সেই থালা বাসনগুলি আগে জায়গা মতো গুছিয়ে রাখা। প্রথমে ঝুড়িটি খালি করে নিলে দেখা যায় রান্নাঘরে আসলে তো আমাদের টুকটাক সবসময় কিছু বাসনপত্র ধুতে হয়, তো ঝুড়ি খালি থাকলে আর কি অসুবিধা হয় না, তখন ধুয়ে আবার ঝুড়িতে রাখা যায়। তো বাসনপত্র গুছিয়ে রেখে আমি রান্নাঘরের কাউন্টার টপ, তারপর গ্যাসের চুলা, ইন্ডাকশন সবকিছু ভালো করে মুছে তো এখন আস্তে আস্তে নাস্তা বানাতে লাগছি আর কি। আজকে নাস্তায় সেমাই বানাচ্ছি। গতদিন একটি সেমাইয়ের ডিব্বা নিয়ে আসা হয়েছিল, তো সেটি আর রান্না করা হয়নি, তো ভাবলাম আজকে সকালে নাস্তার সময় বানিয়ে নেই। আর কয়েকদিন থেকে আমার মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি তেমন মিষ্টি জাতীয় খাবার খেতে পারতাম না, ভালো লাগতো না আর কি। কয়েকদিন থেকে এখন মিষ্টি জাতীয় খাবার রান্না করলে বা কোনো কিছু বাজার থেকে নিয়ে আসলে খেতে ভালোই লাগে, তো ভাবলাম আজকে সকালে নাস্তায় সেমাই বানাই। আর আমার ছেলেও সেমাই খেতে পছন্দ করে, আর জুনাইদের আব্বুকে বানিয়ে দিলে দেখা যায় উনিও খেতে পছন্দ করেন, সেজন্য আজকে সকালে নাস্তায় বানিয়ে নিচ্ছি। আমাদের ঘরে যখনই সেমাই আনা হয় তখন লাচ্চা সেমাই আনা হয়, তো আজকে প্রথম এই সেমাই বানাচ্ছি। একটু এক্সাইটেড হয়ে বানাচ্ছিলাম আর কি, খেতে কেমন হয় কেমন না হয়। লাচ্চা সেমাই বানানো তো একদম সহজ, কিন্তু এই সেমাই বানানোর আগে একটু সময় বেজে নিতে হয়। তাই আমি চুলার ফ্লেম একদম কম রেখে সেমাইগুলি খুব সুন্দর করে বেজে নিয়েছিলাম কিছু সময়। তারপর আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিয়েছি হাফ বাটি, আর এখন বেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেব, দিয়ে একটু সময় ফুটিয়ে তারপর নামিয়ে নেব। সেমাই রান্নাটা হয়ে গেছে, আর আমি এখন বাটিতেও সার্ভ করে দিয়েছি। আর আজকে সকালে আমি আর চা খাইনি, শুধু জুনাইদের আব্বুকে 1 কাপ চা বানিয়ে দিয়েছিলাম। নাস্তা শেষ করে জুনাইদ একটু সময় পড়তে বসেছেন, আর সোনামণি ওনার আব্বুর সাথে খেলা করছেন, আর এর ফাঁকে আমি কয়েকটি আলু ভাজা করে নিচ্ছি। রাত্রে সবজি ছিল, কিন্তু জুনাইদ বলল মা আলু ভাজা খেতে ইচ্ছা করছে, সেজন্য কয়েকটি আলু সুন্দর করে বানিয়ে তারপর ধুয়ে এখন ভাজা করে নিচ্ছি। জুনাইদ আলু ভাজা খেতে পছন্দ করে, আর আমারও ভালো লাগে, তো মা ছেলে একটু একটু খেয়ে নেবো। আর জুনাইদের আব্বু সকালে ভাত খান না, ভাত সকালে খান না বলতে উনি সকাল সকাল খেতে পছন্দ করেন না। উনি যখনই বাসায় থাকেন তখন দুপুরে গোসল নামাজ শেষ করে তারপর সকালের খাবারটা দুপুরে খান আর কি। আর আমি জুনাইদ স্কুলে যাওয়ার সময় ওর সাথে একটু খেয়ে নেই, যেহেতু রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। জুনাইদের আব্বুকেও বলি খাওয়ার জন্য, উনি তেমন পছন্দ করেন না সকালে খেতে আর কি। জুনাইদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি। তো ও স্কুলে চলে গেলে পরে আমি একটু খেয়ে নেব। ও রেডি হতে পারে, কিন্তু মাঝে মাঝে কখনো আমি ওকে রেডি করে দিই, ভালো লাগে, ও খুশি হয়ে যায় যখন আমি ওকে রেডি করে দিই। আগে তো প্রতিদিনই রেডি করে দিতাম, কিন্তু এখন ছোট্ট সোনামণি আছে, তো তার জন্য প্রতিদিন ওকে রেডি করে দিতে পারি না। ও নিজে নিজেই রেডি হয়ে যায়, তো মাঝে মাঝে যখন আমি রেডি করে দিই তখন প্রচন্ড খুশি হয়। তো আমি যখনই সময় পাই আমার ছেলেটাকে সুন্দর করে রেডি করে দিই স্কুলে যাওয়ার সময়। জুনাইদ স্কুলে চলে গিয়েছে, আর আমি এখন সকালের বাসনগুলি ধুয়ে নেবো আর কি। নাস্তা করার পর যে বাসনগুলি বেরিয়েছিল সেগুলো আর তাড়াহুড়ার জন্য ধুতে পারিনি, তো এখন ধুয়ে নেব। তো ধুতে গিয়ে দেখি ডিশ ওয়াশার তারপর হ্যান্ড ওয়াশ দুটোটাই একসাথে শেষ হয়ে গিয়েছে, তো প্রথমে রিফিল করে নিয়েছি, এখন তারাবাটিগুলি ধুয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি, এদিকে আমার সোনামার ঘুমও চলে এসেছে। ঘুম পাড়িয়ে তারপর আস্তে আস্তে ঘর গুছাতে লাগবো। ঘর গুছানো শেষ করে যেহেতু রান্নায় লাগবো, সেজন্য আগে ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিজিয়ে রাখছি। আর রান্না করার অনেকক্ষণ আগে তো ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখতে হয়। তো এখন আমি বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানা চাদর একটু টান টান করে বিছালে দেখা যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে, পুরো রুমটা কি দেখতে ভালো লাগে যখন বিছানা চাদর একটু টান টান হয়ে থাকে আর কি। তো সেই জন্য আমি যখনই বিছানা চাদর বিছাই তখন একটু সুন্দর করে টান করে বিছিয়ে রাখি। আর এখন আমি সব ফার্নিচার গুলি আস্তে আস্তে মুছে দিচ্ছি। এগুলি আমার প্রতিদিনেরই কাজ, তো প্রতিদিন আর ক্যামেরা অন করে করা হয় না। আজকে ভাবলাম মুছতে সময় একটু ক্যামেরাটা অন করি।
কোথা থেকে যে এত ধুলা এসে লেগে যায় বুঝতেই পারি না। প্রতিদিনই আমি একবার না একবার মুছি, হয় সকাল না হয় দুপুর না হয় বিকাল। তারপরেও কোথা থেকে যে এত ধুলোবালি এসে যায়। তো একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি প্রতিদিন ফার্নিচারগুলি মুছে দেওয়ার। দেখা যায় একটু কম ধুলা থাকলেও তারপরে অভ্যাসের কারণে প্রতিদিনই মুছে দেই। আর এখানে কালকে কিছু কাপড় ধুয়েছিলাম, তো বিকালে সেগুলি আর গুছিয়ে রাখতে পারিনি আর কি, তো এখন গুছিয়ে রাখছি। সোনামণিকে নিয়ে আসলে কখনো সাথে সাথে করতে পারি না। দেখা যায় আজকে কাপড় ধুয়ে দিলে কালকে গুছিয়ে রাখি, বা কখনো কখনো করে নেই সাথে সাথে, আর কখনো ওকে নিয়ে সাথে সাথে পারি না আর কি, তো পরের দিন সকালে আবার ভাঁজ করে রাখি। তো এখন আমি কাপড়গুলি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর কাপড় এলোমেলো থাকলে দেখবে সমস্ত ঘরটাই পুরো এলোমেলো মনে হয় আমার কাছে। তো আমি যখনই কাপড় উঠিয়ে আনি আর কি, তখন যদিও ভাঁজ করে রাখতে পারি না, তো এক জায়গায় সুন্দর করে এক জায়গায় রেখে দিই আর কি। পরে যখন সময় পাই তখন আবার সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখি। আমার কাছে কাপড় এলোমেলো থাকলে পুরো ঘরটাই এলোমেলো মনে হয়। সেজন্য আর কি যখন কাপড় উঠে আনি তখন এক জায়গায় সুন্দর করে রেখে দিই, পরে যখন সময় পাই তখন জায়গা মতো রাখি। আর এখানে জুনাইদের আব্বু কতদিন কিছু ডিম নিয়ে এসেছিলেন, তো ডিমের ট্রেটাকে কোনো কাটাই হয়নি, তো আগে এখান থেকে কয়েকটি ডিম খাওয়া হয়ে গিয়েছে। সোনামণিকে সিদ্ধ দিয়ে দিয়েছি আর কি, সোনামণিকে বা জুনাইদকে আমি কখনো ডিম সিদ্ধ করে দিই। আর এখন ডিমগুলি ট্রেতে উঠিয়ে রাখছি। এই ডিমের ট্রেটি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল ট্রেটি। যদিও সবটি ডিম ট্রেতে জায়গা হয়নি, তো কয়েকটি ডিম আমি এখন ফ্রিজের দরজাতেও রেখে দেব। ফ্রিজের দরজাতে ডিম রাখার জন্য একটি স্ট্যান্ডের মতো আছে, তো ওখানেই আমি কয়েকটি ডিম রেখে দিয়েছি। আর এর ফাঁকে আমি সোনামণিকেও ঘুম লাগিয়ে এসেছি, তো এখন তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করে নেব। আমি প্রতিদিনই বলি আমি আমার ভিডিওতে আমার দৈনন্দিন খুব সাধারণ কাজকর্ম শেয়ার করি। যদি আমার ভিডিওর মধ্যে বা কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আপনারা আমার সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলি দেখতে চান, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে আমার পাশে থেকে যেতে পারেন। বেল অপশনটি অন থাকলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা সেটা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওটিতে বা কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তো প্লিজ আমাকে একটি সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখনই আপনাদের কমেন্টগুলি পড়ি তখন আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিউয়ার্সরা প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। চলুন কয়েকটি কমেন্ট আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। সাদিয়া ব্লগস থেকে আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আপু খুব সুন্দর হয়েছে ভিডিওটা, সবকিছু মিলে অসাধারণ। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এভাবেই প্রতিনিয়ত আমার পাশে থেকো আপু। ফেরদৌসী চৌধুরী, আসলে উনি আমার মাসাতো বোন, উনি কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্লগটা বনু। অনেক ধন্যবাদ বনু তোমাকে আমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তুমি প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করো আর আমি পড়ি, আমার খুবই ভালো লাগে। সাজিদা বেগম কমেন্ট করেছেন, আকাশে লক্ষ্য তারা, আপুর ভিডিও সব থেকে সেরা। হ্যাঁ আপু, আমি আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য দোয়া করি, আপনারা ভালো থেকো। আমার নামটা মুখে নিও, আমার নাম সাজিদা বেগম। এই তো তোমার নামটা নিয়ে নিলাম। তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তোমার কমেন্টটি যখন পড়েছিলাম তখন অনেক ভালো লাগছিল। খুব সুন্দর কমেন্ট করেছো, এভাবেই আমার পাশে থেকো। অনেক ধন্যবাদ তোমাকে। মুক্তা ব্লগস থেকে আপু কমেন্ট করলেন, চমৎকার হয়েছে ভিডিওটা, সব মিলিয়ে দারুণ হয়েছে আপু। তোমাকে অনেক ধন্যবাদ আপু আমার ভিডিওতে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আরো অনেকেই আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবার নাম তো আমি ভিডিওতে আর বলতে পারছি না। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন। এভাবে সব সময় সবাই আমার পাশে থাকবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে আমার রান্না বান্নাও শেষ হয়ে গিয়েছে। এখন আমি রান্নাঘরটাকে পুরোপুরি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রান্না করার সময় যা যা থালা বাসন পড়েছিল আর কি সবগুলি ধুয়ে তারপর ঝুড়িতে রেখে দিয়েছি, আর কাউন্টারটপ পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এখন গিয়ে আমার সোনামণিকে গোসল করাবো, তারপর আমিও গোসল করে নামাজ পড়বো। আমার সোনামণিকে গোসল করিয়ে তারপর খাইয়ে দিয়েছি, এখন উনি সুন্দর করে খেলাধুলা করছেন। আর আমার গোসল নামাজ শেষ হয়েছে আর কি। তো জুনাইদের আব্বু এতক্ষণ সোনামণির সাথে ছিলেন, তো উনি এখন গেছেন গোসল করতে, তারপর উনিও নামাজ পড়বেন। ছেলেটা কিন্তু এখনো স্কুল থেকে আসেনি,
বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আমার তখন অনেক টেনশন হচ্ছিল। যেহেতু স্কুল গাড়ি আছে, স্কুল গাড়ি করে স্কুল থেকে আসে, কিন্তু স্কুল গাড়ি একদম পুরোপুরি আমাদের বাসার নিচে আসে না, একটু জায়গা সে জায়গাটাকে হেঁটে আসতে হয়। তো প্রচুর বৃষ্টি দিচ্ছে, তো তখন একটু টেনশন হচ্ছিল যে কি করে ছেলেটা আসবে। তারপর ড্রাইভার আঙ্কেল ফোনও করেছিলেন যে উনি এসে আসতেছেন আর কি, একটু ছাতা নিয়ে যাওয়ার জন্য। পরে জুনাইদের আব্বুকে বললাম, উনি পরে তারপর ছাতা নিয়ে গেলেন আর কি ছেলেকে আনতে। জুনাইদ স্কুল থেকে চলে এসেছে, এসে ও গোসল করে নিয়েছে। এখন ভাত বাড়বো, সেজন্য আগে পাত্রে ঢেলে নিচ্ছি। সবজিগুলি আর কি পাত্রে ঢেলে নিচ্ছি। তো আজকে আপনাদের সাথে আর বলা হয়নি কি রান্না করেছি। আজকে বরবটি দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি, আর ট্যাংরা মাছ সাতকরা দিয়ে একটু ঝুল ঝুল বানিয়েছি আর কি। আর একটু ছোট লোকাল আলু ভাজা করে নিয়েছি, সকালে ভাজা করেছিলাম, তো সেটা আমরা মা ছেলে খাওয়ার পর একটুখানি রয়েছিল, ভাবলাম আর একটু ভাজা করে নেই, তো ভাজা করে নিয়েছি। এখন আমি ভাতও বেড়ে নিয়েছি, আর ভাত বাড়ার আগে আমি একটি আনারসও কেটে নিয়েছিলাম। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কথা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।